হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। আজকে মা মনসা পুজো, মানে শ্রাবণ মাসের আজকে শেষের দিন। আজকে হচ্ছে শনিবার। তো দেখো, এই যে প্রথমেই ঘুম থেকে উঠে আগে মা মনসা একটু দর্শন করে নিলাম। আমাদের মা মনসার থানটা না আমাদের ঘর মানে ঘেঁষে উঠেছে, দোতলা ছাড়িয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ওই জানালাটা, ওই বক্স জানালাটায় যেহেতু গণেশজি আছে, তো ঘুম থেকে উঠে না গণেশজির নমস্কার করি, আর সাথে মা মনসাকে একটু নমস্কার করে নিই। তো প্রথমে তোমাদের মা মনসাটাকে দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির থানটাকে। তোমরা তো দেখেইছো এর আগে আমার অনেক ভিডিওতে। তারপরে সোফাটা অ্যারেঞ্জ করে নিলাম। সোফাটার হচ্ছে এক প্রবলেম, একটুখানি বসলে ওর কভারটা এরকম কুঁচকে যায়। তো ওটা আগে অ্যারেঞ্জ করে নিয়ে তারপরে প্রচুর বাসন ছিল, বাসন জমে গেছিলো, যেহেতু গতকাল দুদিনের রান্না একসাথে করেছিলাম। আর রাত্রেবেলা এনার্জি পাচ্ছিলাম না বলে আর মাজিনি, তো সকালে উঠে বাসনগুলো মেজে নিলাম। তারপরে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর আজকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আজকে কোনো রান্না নেই। আর রান্না নেই বলে মনে হচ্ছে কি আমার অর্ধেক কাজ কমে গেছে, যেহেতু রান্না করাই আছে। গতকাল তো আগের ব্লগটা ছেড়েছি যে পান্তা ভাত আলু ভাজা করে রেখেছিলাম। দেখো, এর জন্য কৌটোগুলো আজকে অনেকদিন ধরে ভাবছি যত কৌটো আছে পুরো সব কৌটোগুলো মাজবো, পরিষ্কার করব, তেল চিটচিটে হয়ে যায়। আর রান্নাঘরটাও আজকে সুন্দর করে পরিষ্কার করব। ফ্রিজের পাশ, আলমারির পিছনগুলো না অনেকটা নোংরা জমে গেছে, তো ওগুলো পরিষ্কার করব। সেই মেন্টালিটি নিয়ে কাজ করা সকাল সকাল আরম্ভ করে দিয়েছি। আর শ্রীবিকে যে একটু সকালে দুধ বিস্কুট আর চিড়ে মুড়ি ওটসের গুঁড়ো একসাথে করে রেখেছি, ওটা দিয়ে মিক্স করে একটা মেরি বিস্কুটের হাফ ওর মধ্যে দিয়ে ওটা মিক্স করে ওকে খাওয়াই। দেখছিলে যখন ওকে খাওয়াচ্ছিলাম তখন ওরকম কীরকম দোল খাচ্ছিল। যখনই আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়, মানে ঝাঁঝ ঘন্টা যখনই বাজে, ও তখন ওরকম দোল দেবে, যেই মুহূর্তে থাকুক না কেন। আর ওই জানলা দিয়ে দেখাচ্ছিলাম, সিঁড়ির জানলাটা দিয়ে আমাদের বাড়ির একটা বাড়ির পরে, মানে তমাদের বাড়িতে, প্রতিমা দিদিদের বাড়িতে আজকে হচ্ছে ওদের বাড়িতে মা মনসা ঠাকুর আছে। আমাদের বাড়িতে শুধু থান, ওদের বাড়ি মুড়ো মন্দির, মা মনসার মূর্তি। তো ওই জেঠিদের বাড়িতে খুব বড় করে মা মনসা পুজো হয়, তো সেইখানেই ঢাক বাজাচ্ছিল। তো আমরা তো প্রত্যেক বছরই যাই, সবসময় মানে কাজকর্ম করি, পুজো টুজো করি, তারপরে হচ্ছে গিয়ে সবসময় থাকি। কিন্তু এইবার তো শ্বশুরমশাই মারা গেছেন বলে আমরা যেতে পারবো না। শুধু প্রসাদটা যখন হবে তখন আমরা প্রসাদটা গিয়ে নিয়ে আসবো। তো বিছানাটা আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নিলাম। আজকে বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পাতলাম। আর আজকে আমার বোন আসবে, তো ওকে আমি আনতে যাব রাত্রিবেলায়। তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে রান্নাঘরটাও সব পরিষ্কার করে নিয়েছি। এবার জামা কাপড়গুলো ভিজাতে এসেছি। জামা কাপড় তো রোজ অনেক হয়ে যায়, শ্রীভি যেহেতু ছোট্ট, এর জন্য জামা কাপড় আমি ও একবার যেটা পরে, কিংবা একবার যে কোনো না একটা যদি ওর মুখও মোছায় সামান্য, তবুও আমি ওটা না ধুয়ে আর রাখি না। ওরগুলো ডেটল দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়ে, আমাদেরগুলো জাস্ট নর্মাল সার্ফ দিয়ে ধুয়ে। এবার আজকে হচ্ছে কি, আমাদের বাড়িতে আমার যাও অনেক জামা কাপড় কেচেছে, এর জন্য আমাদের বাড়িতে লাড়ার আর অতটাও জায়গা নেই। এই জন্য আমি রিনিদের বাড়ি, মানে আমাদের বাড়ির সামনের বাড়ি, যেই বাড়িতে মন্দির আছে না, ওই বাড়িটাতে হচ্ছে গিয়ে উঠোনে জামা কাপড়গুলো মেলতে এসছি। আর ওই জ্যাঠা পুজো দেয়, প্রসাদটা আমাকে দিল। প্রায় দিনই ডাকে, হয় আমি নিই নয় আমার যা নেয়। আর ওই দেখো জানলা দিয়ে শ্রীভি আর সুনু দুজন মিলে খেলা করছে, দুই দিদিগুনো মিলে। তোকে একটু দেখিয়ে দিলাম। আর চিড়ে ভোগটা খেয়ে আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ আমাকে যেতে হবে একটু ব্যাংকে। মেয়ের নামে একটা পলিসি করেছিলাম, ওর জন্য আমাকে ওখান থেকে ফোন করেছিল যে হয়ে গেছে, ওটা গিয়ে নিয়ে আসতে বইটা। তো এই যে যাচ্ছি, আরও একটু অনেক কাজই আছে, অফিসিয়াল অনেকই কাজ থাকে। তো এই যে তাড়াতাড়ি করে যাচ্ছি রেডি হয়ে নিয়ে। আর এখন তো এই একটাই ফেভারিট সানগ্লাস হয়েছে, এটা ছাড়া অন্য কোনোটাই চোখে পড়তে পারছি না, যখন যেটা আমার ভালো লাগে। তো দেখো, ওই যে ডান দিকে দেখছো, ডান দিকে স্টেশন, আর স্টেশনের পাশে এই যে রাস্তাটা। আর এই মাঠটাতে না দুর্গা পুজো হয়, প্রায় পুজো হয়, অনেক পুজোই হয়, বেশ আনন্দ হয়। এই ক্লাবটা এখানে একটা গাছ আছে, কাগজি ফুল গাছ। আর দেখো ব্যাংকে চলে এসেছি, সিঁড়িতে উঠে যাচ্ছি, দোতলায় ব্যাংকটা। তো ভিতরে আর ভিডিও করবো না, অফিস তো কে দিয়ে কি বলে দেবে, দরকার নেই বাবা। এর জন্য ভিতরে কাজটা মিটিয়ে আসার সময় একটা মিউমোর থেকে এই রেড ভেলভেট নিয়ে এসেছিলাম। এটা তো এগলেস, আমরা খেতেই পারবো।
আমি আর শ্রীবি মিলে খেয়ে নিলাম। আর এই যে এই ডালের বড়াগুলো বিক্রি হয়, এগুলো খুব ভাল লাগে। এর মধ্যে ওই কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি মতো বানায়, দারুণ লাগে খেতে। আর আমি খাচ্ছিলাম আর শ্রীবি উঁকি মারছিল। এদিক এদিক শ্রীবির মাসি এসছে বলে শ্রীবির অনেক আদর। শ্রীবি আজকে কোল থেকেই নামছে না, দেখো মাসিকে কত আদর করছে, মাসিকে খেমচি দিচ্ছে। মানে খেমচি দেওয়া মানে ওটা আদরের একটা প্রসেস। তো এই যে, আর প্রথমে তো চিনতে পারছিল না, তারপরে তোর কোল থেকেই নামছে না। বোনকে আনতে গেছিলাম স্টেশনে, এর জন্য কুর্তিটা পরা ছিল। আর দেখো ওই যে জেঠিদের বাড়িতে মনসা পুজো হয়েছে না, ওখান থেকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলুর দম দিয়েছে, তো নিয়ে এসছি। রাতের জন্য রান্না করিনি, এইটাই আমাদের 3 জনের হয়ে যাবে। আর ওর শুভজিৎ ছানার জিলিপি নিয়ে এসছে, ও তো ছানার জিলিপি প্রায় দিনই নিয়ে আসে। এই যে আমরা 3 জন মিলে খাচ্ছি, আর শ্রীবি দোলনাতে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর কার কার বাড়িতে এই অরন্ধনটা হয়, আর কার কার বাড়িতে মনসা পুজো হয়, কী কী নিয়ম হয়, সব তোমরা আমাকে জানিও। তো বাই।